আসসালামু আলাইকুম। আমি মাইশা। আলহামদুলিল্লাহ এগ্রো পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি জানাবো আপনাদেরকে ছাগলের খাবারে কি হওয়া উচিত, কখন কি খাওয়াতে হবে এবং কিভাবে ছাগলের খাবার দিলে ছাগলগুলো থাকবে সুস্থ এবং দ্রুত বড় হবে। আমার আগের ভিডিওতে বেশ কিছু কমেন্ট এরকম ছিল যে আমাদের ছাগলকে আমরা সারাদিনে কি খাবার দিয়ে থাকি অথবা আমরা আমাদের ছাগলকে আসলে কি খাবার দিয়ে থাকি যার ফলে আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ এতটুকু সুস্থ এবং ফিটনেস খুব ভালো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো চলুন প্রথমে একটু ছাগলের খাবার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নিই। তো ছাগলের খাবারের ধরন হলো ৩ ধরনের, যেখানে আছে সবুজ ঘাস, শুকনো খাবার এবং শক্ত খাবার। সবুজ ঘাসে থাকে প্রচুর ভিটামিন, শুকনো খড়ে থাকে ফাইবার এবং শক্ত খাবারে থাকে প্রোটিন ও শক্তি, যার ফলে ছাগলের দুধ বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য অনেক প্রয়োজনীয় একটি উপকরণ। ছাগলের সুস্থতা ও পুষ্টি গুণাগুণের উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করি ছাগলকে সবসময় সঠিক নিয়মে এবং সঠিক সময়ে খাবারটা দেওয়ার জন্য। অবশ্যই প্রত্যেকটা খাবারের জন্য আমরা এই উপকরণগুলো এড করি। ছাগলকে আমরা দিনে ২ বার খাবার দিয়ে থাকি। তারপর আমরা মাঠে ১ বার চরাতে নিয়ে যাই। তো আমরা কিন্তু সবগুলা ছাগলকে মাঠে ১ বার চরাতে নিয়ে যাই না। আমরা আলাদা করে কিছু ছাগল নিয়ে যাই খামারের বাহিরে, আর কিছু ছাগল থাকে খামারের ভিতরে। তো চলুন এখন সকালবেলার খাবারের বিষয়টি আলোচনা করি। তো সকালে আমরা ছাগলকে যা দিই অবশ্যই সেটি ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করব ইনশাল্লাহ। আর আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সকালের খাবারটা হওয়া উচিত হালকা কিন্তু পুষ্টিকর। আমরা সকালে ছাগলগুলোকে খামার থেকে বের করে এদেরকে অন্য একটি খামারে নিয়ে যাই এবং এদের খাবার তৈরি করার আগে আমরা আমাদের খামারের অন্য প্রজেক্টের কাজগুলো শেষ করি। তারপর ৮টা থেকে ৯টার মধ্যে আমরা সকালের খাবারটা তৈরি করি। সকালের খাবারে আমরা দিয়ে থাকি নেপিয়ার ঘাস। তো নেপিয়ার ঘাসের সাথে আরও কিছু দানাদার উপাদান মিক্স করে একসাথে দিই। এই নেপিয়ার ঘাসগুলো আমরা আগের দিনই ক্ষেত থেকে কেটে এনে রাখি এবং আগের দিন রাতে বা সন্ধ্যার দিকে আমরা এই ঘাসগুলোকে কেটে রাখি মেশিনের সাহায্যে একটি নির্দিষ্ট সাইজে। এখন এই ঘাসের সাথে আমরা মিক্স করার জন্য ব্যবহার করি কিছু দানাদার খাবার। তো সেখানে আছে ভুসি, চালের কুড়া, ভুট্টা এবং লেয়ার মুরগির ফিড। খাবারের উপাদান এবং পরিমাণটা বোঝানোর জন্য আমি এখানে অল্প করে বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবশেষে মিনারেল মিশ্রণ এবং লবণ পানি দিয়ে সম্পূর্ণ খাবারটা একসাথে মিক্স করে ছাগলকে দিয়ে থাকি। আমি এখানে ১০ থেকে ১২টি ছাগলের জন্য খাবারের হিসাবটা দেখালাম। এখানে নেপিয়ার ঘাসের পরিমাণটা হচ্ছে ১২ থেকে ১৫ কেজি, ভুট্টার বাঙন হচ্ছে ১ থেকে ১.৫ কেজি, ভুসি এবং চালের কুড়া হচ্ছে ৪০০ থেকে ৫০০ গ্রাম এবং লেয়ার মুরগির ফিড হচ্ছে ২০০ থেকে ৩০০ গ্রাম। তারপর মিনারেল মিশ্রণটা হচ্ছে অপশনাল, পরিমাণ মতো পানি দিয়ে খাবারটা তৈরি করতে হবে। এই সম্পূর্ণ খাবারের চার্টটা আমি আগেও একবার শেয়ার করেছিলাম। তো তখন আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনি কেন এভাবে আসলে খাবারটা ছাগলকে দিয়ে থাকেন। আসলে আমরা যেহেতু নেপিয়ার ঘাসটা চাষ করে থাকি, তাই আমরা আমাদের খামারের ছাগল এবং গরুকে আমরা এই নেপিয়ার ঘাসগুলো দিয়ে থাকি। তাছাড়াও আমরা ছাগলকে দেশি ঘাস দিয়ে থাকি। দেশি ঘাস আমরা বিকালে ছাগলের খাবারের মধ্যে দিয়ে থাকি এবং আমরা যখন ছাগলগুলোকে বাইরে নিয়ে যাই অর্থাৎ মাঠে নিয়ে যাই তখনও আমরা ছাগলগুলোকে দেশি ঘাসই দিয়ে থাকি। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখেন তারা অবশ্যই একটা বিষয় খেয়াল করেছেন যে আমাদের খামারে ছাগল ছাড়াও আলহামদুলিল্লাহ আরও বেশ কিছু প্রজেক্ট আছে। সবগুলো প্রজেক্টের কাজ আমরা নিজেরাই করি। আমাদের খামারে আপাতত কোনো বাইরের লোক নাই, অর্থাৎ কোনো লেবার নাই। তো সেই জন্য আমরা চাইলেও বারবার মাঠে গিয়ে ঘাস কেটে আনা এবং দিনে ২-৩ বার চাইলেও ছাগলকে ঘাস দিতে আসলে আমরা পারি না। তো সেই জন্য আমরা আমাদের খামারের ছাগলগুলোকে এভাবেই খাবার দিয়ে থাকি এবং এরা এভাবেই অভ্যস্ত হয়ে গেছে। সকালের জন্য তৈরি করা যে খাবারটি দেখালাম সেটি আমরা মাসের মধ্যে ১২ থেকে ১৫ দিন দিয়ে থাকি, আর বাকি দিনগুলোতে অর্থাৎ আরও ১৫ দিন আমরা অন্য খাবার দিয়ে থাকি। তবে অন্য খাবারের মধ্যে মেইন উপাদানটা হলো মূলত ঘাস, যেটা হলো নেপিয়ার ঘাস। সাথে খামারের গরুর জন্য তৈরি করা যে খাবারটা সেটি আমরা দিয়ে থাকি। সকালে খাবারের পর ছাগলগুলো কিছুক্ষণ রেস্ট নেয়, তারপর এদেরকে আমরা দুপুরের দিকে মাঠে নিয়ে যাই অর্থাৎ উদ্যানে চরানোর জন্য নিয়ে যাই। এর মধ্যে কিছু ছাগল খামারের ভিতরে থাকে যেগুলোকে আমরা দেশি ঘাস দিয়ে থাকি, আর বাকিগুলোকে আমরা খামারের বাহিরে নিয়ে দেশি ঘাসই খাওয়াই। তো চলুন এখন আমরা বিকেলের খাবারের রুটিনটা দেখে নিই। বিকেলের খাবার তৈরি করার জন্য আমরা যে উপাদান ব্যবহার করি সেটি এক নজরে দেখাই দিচ্ছি। খাবারের সবগুলো উপাদান ও পরিমাণ বোঝানোর জন্য আমি এখানে নতুন করে খাবার তৈরি করলাম এবং আপনাদের সামনে খাবারটা দিয়ে দেখালাম। খাবার তৈরি করার জন্য আমার সাথে সাহায্য করছিল আমার ভাগিনা। বিকেলে দানাদার খাবার তৈরির প্রক্রিয়ার মধ্যে মূল উপাদানগুলো হচ্ছে বসি,
ভুট্টার বাঙন, সরিষার খোল এবং পালিশ। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া অ্যাড করতে পারেন। যেহেতু আমি সকালের খাবারে চালের গুঁড়া দিলাম, তাই আমি বিকেলের খাবারে সেটা স্কিপ করলাম। পালিশের কথা আমি গত ভিডিওতেও বলেছিলাম, অনেকেই হয়তোবা পালিশ কি সেটা বোঝেন না। তো পালিশ হলো ধানের বাঙন, যেখানে চালের গুঁড়া এবং চাল দুটাই থাকবে। অঞ্চলভেদে হয়তোবা নামের পরিবর্তন হয়, তবে এটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ এটা দিলে অনেক সময় দেখা যায় যে পেটে গ্যাস হতে পারে, তাই খুবই অল্প পরিমাণে আমরা এটা দিয়ে থাকি। 10 থেকে 12টি প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য দৈনিক দানাদার খাবারের প্রয়োজন 200 থেকে 250 গ্রাম। এটা শুধুমাত্র আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে বললাম, অন্যান্য ছাগলের ক্ষেত্রে বা অন্যান্য জাতের ছাগলের ক্ষেত্রে এটা অবশ্যই একটু বেশি পরিমাণে হবে। 10 থেকে 12টি ছাগলের ক্ষেত্রে খাবারের প্রয়োজন 1 কেজি ভুসি, 200 গ্রাম পালিশ এবং 200 গ্রাম খৈল এবং 1 কেজি ভুট্টা। চালের গুঁড়া যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই ভুসির পরিমাণটা কম হবে। দানাদার খাবারের পাশাপাশি আমরা অপর সাইডে ঘাস এবং সবুজ পাতা যেমন কলা পাতা, কাঁঠাল পাতা এবং মেহগনি পাতা রাখি। কাঁচা ঘাসের ক্ষেত্রে আমরা এখানে নেপিয়ার ঘাস এবং দেশি ঘাস দিয়ে থাকি। খাবারের ক্ষেত্রে অবশ্যই আমরা সবসময় নির্দিষ্ট সময়ে খাবারটা দেওয়ার চেষ্টা করি এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে থাকি। দানাদার খাবার দেওয়ার পর আমরা একপাশে নিরাপদ পানি রাখি এবং প্রতিদিন আমরা সঠিক সময়ে খাবার দেওয়ার চেষ্টা করি। সন্ধ্যার পর আমরা ছাগলকে আর কোনো খাবার দিই না, তারপর পরের দিন সকালে আমরা আবার খাবার দিই। তো আশা করি সম্পূর্ণ খাবার চার্টটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। ছাগলের খাবারের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এগ্রোর পক্ষ থেকে ছোট একটি টিপস দিতে চাই, সেটি হলো ছাগলকে পরিষ্কার খাবার দেন, বাসি খাবার নয়। খাবারের সঙ্গে লবণ এবং মিনারেল ব্লক রাখার চেষ্টা করবেন। দিনে কমপক্ষে 2 বার পানি পরিবর্তন করবেন এবং নিরাপদ পানি দিবেন। নতুন খাবার একেবারে না দিয়ে ধীরে ধীরে অভ্যস্ত করুন। ছাগলের খামার সবসময় পরিষ্কার রাখুন এবং সঠিক সময়ে খাবার ও ভ্যাকসিন দিন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা ছাগলের খাবার সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব 100 ছাগলের খাবারের ক্ষেত্রে হিসাব ও পরিমাণটা তুলে ধরার, ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে জানান আপনারা আপনাদের খামারের ছাগলগুলোকে কি খাবার দেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।